নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আমরা যখন যা খুশি করতে পারি না, কারণ আমাদের একটি নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময় না হলে আমরা কিছুই করতে পারি না। দেখবেন, যখন আমাদের দুঃখ আসে বা যখন আমাদের আনন্দ আসে, সেটার একটা কারণ থাকে বা সময় থাকে। তাই জ্যোতিষশাস্ত্র মতে কোনো সময় ছাড়া কোনো কিছু হয়ই না। তো আজ আমি বলবো নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কোন সময়ে হবে। অবশ্যই আপনি চাইলেও বাড়ি ফ্ল্যাট করতে পারবেন না যদি আপনার সময় না হয়। তো প্রায় সব মধ্যবিত্ত চাকুরি বা ব্যবসাজীবীরা মনে করেন বা তাদের স্বপ্ন যে তারা এক নিজস্ব বাড়ি তৈরি করবেন। কিন্তু বাড়ি করলেই তো আর হবে না বা হতে পারে না, সেখানে সময়ের দরকার। তো সে সময়টা কি, সেখানে সেই সময় নিয়ে আমি বলছি। জন্ম ছক অনুযায়ী জন্মকালীন রাশিচক্রে স্পষ্ট নির্দেশ করে যে বাড়ি বা ফ্ল্যাট কোন সময়ে হতে পারে। অবশ্য আগে দেখতে হবে গৃহ বা বাড়ির যোগ ওই জাতক বা জাতিকার ভাগ্যে আছে কিনা। আগে দেখে নেওয়া উচিত যে তার ভাগ্যে বাড়ি বা ঘর আছে কিনা। লগ্নের চতুর্থপতি যদি দ্বিতীয়, চতুর্থে, নবম, দশম বা একাদশে বলবান থাকে, তাহলে নিজস্ব বাড়ি হবার সম্ভাবনা থাকে। চতুর্থপতি যদি নবমপতির নক্ষত্রে জন্মকালীন থাকেন, তাহলে সহজেই বাড়ি হতে পারে। চতুর্থপতির সাথে নবমপতির বলবত্তা ও প্রয়োজন আছে বৈকি। নবমপতি তুঙ্গি স্বক্ষেত্রস্থ হয়ে শুভ নক্ষত্রে অবস্থান করলে সুন্দর মনোরম অট্টালিকা হবার সম্ভাবনা থাকে। সাধারণত চতুর্থপতি বা নবমপতির দশা অন্তর্দশা গোচরে চতুর্থ স্থান বলবান হলে সেই সময় বাড়ি হবে। যে গ্রহ চতুর্থপতির নক্ষত্রে আছেন তার দশাতেও গৃহ হতে পারে। জন্মকালীন চতুর্থপতি এবং নবমপতি দুর্বল থাকলে চতুর্থ ও নবমপতির দশায় বা এদের যুক্ত অন্যান্য গ্রহের দশায় গৃহ ভূমি নষ্ট হতে পারে। এখানে পুরো জ্যোতিষশাস্ত্রের উপরেই নির্ভর করছে আপনার বাড়ি বা ফ্ল্যাট নিজস্ব হবে কিনা। তাই বাড়ি করতে চাইলেও বাড়ি হবে না, আবার অনেকের ক্ষেত্রে সুন্দর সুন্দর বাড়ি তৈরি হচ্ছে। এটা পুরো জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভর করছে। আর আমরা বিচার করব চতুর্থ স্থান থেকে ঘর বাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।